দর্শক জানবো বাজার পরিস্থিতি। বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। জুবাইর, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান বাজারে। আসলে আমরা দেখেছি আজকে যেহেতু সাপ্তাহিক বাজার বা এটিকে কেন্দ্র করে বাজারের প্রত্যেকটি পণ্যেরই আসলে সমারোহ বিভিন্ন জায়গায় সাজানো হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলতে রোজার শুরুর দিকে আসলে বাজারে যে পরিমাণ উদ্যোগটি ছিল মূল্য তালিকায়, সেটি এখন অনেকটা কমতে শুরু করেছে। যে বিশেষ করে লেবুর বাজারটা আসলে অনেকটা অস্বাভাবিক ছিল, সেটিও এখন অনেকটা কমতে শুরু করেছে। প্রথমে লেবু প্রতি পিস 20 টাকা 30 টাকা বিক্রি হলো, এখন সেটি হালিতে 50 টাকা 60 টাকা এইভাবে বিক্রি হচ্ছে। অন্যদিকে আসলে বাজার যে দ্রব্যমূল্যগুলো রয়েছে, ছোলা থেকে শুরু করে পেঁয়াজ, এগুলো প্রত্যেকটা জিনিসের আসলে দাম কমতে শুরু করেছে। প্রথমে পেঁয়াজের দাম যেটি 70 থেকে 75 টাকা ছিল, সেটা এখন প্রতি কেজি 40 থেকে 45 টাকা বিক্রি করা হচ্ছে। রসুন 160 থেকে 180 টাকা বিক্রি করা হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগির দামটা এখনো পর্যন্ত কিন্তু আসলে স্বাভাবিকে আসেনি বলে আমাদেরকে জানিয়েছে ক্রেতারা। আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা আমাদেরকে যেটি বলছে, বাজারে সরবরাহ কম থাকার অজুহাতে কিন্তু আসলে বিভিন্ন খামারিরা বাজারে মুরগির দামটা আসলে বাড়িয়ে দেওয়ার কারণে তাদের বাজারে অনেকটা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। বিধায় তারা ব্রয়লার মুরগি 190 টাকা থেকে 200 টাকা বিক্রি করা হচ্ছে এবং লেয়ার মুরগি 350 থেকে 400 টাকা বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে প্রশাসনের হস্তক্ষেপের কারণে আসলে প্রথম রোজা থেকে এখন আসলে অনেকটা আসলে স্বস্তি ফিরেছে বাজারে। তবে ক্রেতারা যেটি বলছে, এখন ক্রেতা কম থাকার কারণে বিক্রেতারা আসলে অনেকটা ভোগান্তিতে পড়ছে বলে জানিয়েছে। তবে জেলা প্রশাসন জানিয়েছে তারা বাজার মনিটরিং 24 ঘন্টায় রয়েছে। বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়নে বাজার মনিটরিং এর মাধ্যমে বাজারটা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। জুবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।